আজকের বিষয় গোলীয় তলে প্রতিসরণের প্রয়োগ লেন্স। লেন্সের সংজ্ঞা হচ্ছে বা লেন্সকে এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি, সাধারণত দুটি গোলীয় তল অথবা একটি গোলীয় তল এবং একটি সমতল দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। অর্থাৎ এক পাশটা গোলীয় থাকতে পারে, দুপাশটাই গোলীয় থাকতে পারে, বা এক পাশটা গোলীয় এক পাশটা সমতল যদি থাকে, এই রকম সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকেই লেন্স বলা হবে। তাহলে লেন্সের ক্ষেত্রে লেন্সকে মোটামুটিভাবে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উত্তল লেন্স বা যেটাকে আমরা বলতে পারি কনভেক্স, এবং 2 নাম্বার হচ্ছে অবতল লেন্স বা এইটাকে আমরা বলতে পারি কনকেভ। তাহলে এই বিভিন্ন প্রকার লেন্স সম্পর্কে আমরা জানবো, ছবি থেকেই জানবো। প্রথমে আমরা বিভিন্ন প্রকার লেন্সে উত্তল লেন্সটা নিতে পারি উত্তল লেন্স। তাহলে এই লেন্সের জন্য প্রথম নিতে পারি উভত্তলক লেন্স। এটা ছবি আমরা এইভাবে দেখাতে পারি, এটা হচ্ছে উভত্তল লেন্স, দুপাশটায় কি আছে, উত্তল আছে, বা এটাকে আমরা বলতে পারি বাইকনভেক্স। 2 নাম্বার নিতে পারি আমরা সমতলোত্তল বা প্লেনো কনভেক্স। প্লেনো কনভেক্স লেন্সের ক্ষেত্রে এক পাশটা প্লেন থাকবে বা সমতল থাকবে, আরেক পাশটা উত্তল থাকবে। লেন্সের ছবিটা এরকম দেখতে হবে। 3 নাম্বার আমরা নিতে পারি অবতলোত্তল লেন্স বা কনকেভো কনভেক্স। তো এটার ক্ষেত্রে এক পাশটা অবতল হবে এবং আরেক পাশটা উত্তল হবে। এইটা হচ্ছে কনকেভো কনভেক্স লেন্স। একইভাবে যদি আমরা অবতলের জন্য যাই, অবতল লেন্সেরও এরকম 3 ভাগে আমরা নিতে পারি। প্রথম নিতে পারি উভাবতল বা এটাকে আমরা বলতে পারি বাইকনকেভ। এটার ছবিটা হবে, দুপাশটায় যেহেতু কনকেভ আছে, ছবিটা আমরা এই রকমভাবে আঁকতে পারি। এটা হচ্ছে বাইকনকেভ। 2 নাম্বার নিতে পারি প্লেনো কনকেভ। প্লেনো কনকেভ বলতে এক পাশটা প্লেন থাকবে আর এক পাশটা কনকেভ থাকবে। এর এক পাশটা প্লেন নিচ্ছি এবং আরেক পাশটা কনকেভ বা অবতল নিচ্ছি, এটাকে বলা হবে প্লেনো কনকেভ। নেক্সট 3 নাম্বার আমরা নিতে পারি উত্তল অবতল বা কনভেক্সো কনকেভ। এটার ক্ষেত্রে ছবিটা এরকম হবে, এক পাশটা কনভেক্স থাকবে এবং এক পাশটা কি হবে, কনকেভ থাকবে। এটা হচ্ছে কনভেক্সো কনকেভ লেন্স। সাধারণত চশমার কাঁচে এই ধরনের লেন্স আমরা ব্যবহার করে থাকি। এবার এখানে আমরা কতগুলা সংজ্ঞা নেব, লেন্স সম্পর্কিত সংজ্ঞা নেব। যেমন যে কোনো একটা ছবি নিতে পারি, আমরা উভ অবতল নিচ্ছি বা বাইকনভেক্স নিচ্ছি। একটা বাইকনভেক্স বাইকনকেভের জন্য আঁকতে পারি। তো এটার ক্ষেত্রে যদি ছবি আঁকি তাহলে দেখতে পাচ্ছি এটা দুটো গোলকের অংশ, একটা গোলক আছে এই দিক বরাবর আর একটা আছে এই দিক বরাবর। তাহলে এই বরাবর যদি আমরা একটা রেখা টানি তাহলে এটার একটা কেন্দ্র পাবো। ধরে নিচ্ছি এটা যদি 1 নাম্বার তল হয় তাহলে এইটাকে C1 নিচ্ছি এবং এখান থেকে এইটার একটা কেন্দ্র পাবো, এইটাকে আমরা C2 বলছি। তাহলে
প্রথম যে সংজ্ঞাটা আসবে সেটাকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে এই ছবি অনুযায়ী C1 আর C2টাকে বলা হবে বক্রতা কেন্দ্র। এবং এক্ষেত্রে আমরা এখান থেকে যদি একটা লাইন টানি আর এটা যদি পাতলা লেন্স হয়, মোটামুটিভাবে OC1 বা OC2 এটাকে বলা হবে বক্রতা ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করতে পারি। তো যদি এটা পাতলা লেন্স হয় তাহলে আমরা উপরিতল থেকে না মেজারমেন্ট করে একবারে কেন্দ্র থেকে এটাকে মাপতে পারি। এবং এক্ষেত্রে C1 ও C2 এটাকে বলা হবে প্রধান অক্ষ। নেক্সট আমরা আসবো আলোক কেন্দ্রে, বা এটাকে বলা হচ্ছে অপটিক্যাল সেন্টার। তো এই অপটিক্যাল সেন্টারের ক্ষেত্রে ধরে নিচ্ছি আমরা একটা বাইকনভেক্স লেন্স নিচ্ছি, এটার দুটো অক্ষ, এবং এই অক্ষ দুটো একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে, যেটাকে আমরা ও দিয়ে ডিনোট করতে পারি। ধরে নিচ্ছি ও বিন্দু দিয়ে ওইটাকে আমরা ডিনোট করছি। এইবার এই লেন্সের মধ্যে যদি কোনো রশ্মি পড়ে, ধরে নিচ্ছি এইভাবে যদি একটা রশ্মি পড়ে, তাহলে এই রশ্মিটা কী হবে, এইভাবে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে গিয়ে এটা বাইরে বেরিয়ে আসবে। তাহলে রশ্মির নাম দিচ্ছি এ বি, বিটা ও বিন্দুতে ছেদ করেছে, ছেদ করে সি এবং ডি বিন্দু হয়ে বাইরে চলে এসছে। তাহলে এখানে এই ও বিন্দুটাকেই বলা হবে আলোক কেন্দ্র। এখানে খেয়াল রাখতে হবে, রশ্মি যখন আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে তখন তার পার্শ্ব সরণ বা চ্যুতি হয় না। অর্থাৎ আলোক কেন্দ্র দিয়ে যাওয়ার সময় একটা জিনিস মনে রাখতে হবে যে রশ্মির চ্যুতি বা পার্শ্ব সরণ সমান 0 হয়। তো এই জিনিসটাকে আমরা এক্ষেত্রে আলোক কেন্দ্র নিতে পারি। নেক্সট আসবো আমরা ফোকাসে। ফোকাস বলতে অভিসারী এবং অপসারী রশ্মিগুচ্ছ যে বিন্দুতে মিলিত হচ্ছে বা মিলিত হচ্ছে বলে মনে হয় তাকে ফোকাস বলা হয়। অর্থাৎ যদি আমরা একটা উভত্তলক লেন্স আঁকি, তাহলে এই লেন্সের ক্ষেত্রে কতগুলো আমরা রশ্মি নিয়ে নিচ্ছি। তো এই রশ্মিগুলো কি হবে, একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এই ক্ষেত্রে ধরে নিচ্ছি এটা ক্যাপিটাল এফে মিলিত হয়। তাহলে এই ক্যাপিটাল এফটাকে বলা হবে ফোকাস। আর যদি এটা অপসারী হতো বা অবতল লেন্স হতো, সেক্ষেত্রে ছবিটা আমরা এইভাবে নিতে পারতাম। ধরে নিচ্ছি তাহলে দেখা যাচ্ছে এইটাকে যদি আমরা বৃদ্ধি করি, এইটা কি হবে, কোথাও একটা জায়গায় গিয়ে এটা মিলিত হচ্ছে বলে মনে হবে, মানে এটা রিয়েল নয়, অসৎ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে এর ফোকাসটা হয়ে যাবে এই বিন্দুটা, এফ প্রাইম দিয়ে ডিনোট করতে পারি। তো অবতলের ক্ষেত্রে এই এফ প্রাইমটাকে বলা হবে এক্ষেত্রে ফোকাস। এবং যদি আমরা অক্ষটা নিই এগুলোর, ধরে নিচ্ছি এটা আলোক কেন্দ্র ও বিন্দু আছে, এক্ষেত্রেও যদি আমরা অক্ষটা নিই এটাকে ও বিন্দু পাবো, তাহলে ও ক্যাপিটাল এফ বা ও এফ প্রাইম এই দুটো দূরত্বকে বলা হবে ফোকাস দূরত্ব। তো এক্ষেত্রে আমরা ফোকাস সম্পর্কেও জানলাম এবং ফোকাস দূরত্ব সম্পর্কেও জানলাম। তাহলে এই দুটোর ক্ষেত্রেই এফ এবং এফ প্রাইমটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। একইভাবে এখানে আমরা ফোকাস তল নিতে পারি। ফোকাস তলের ক্ষেত্রে যদি এই ছবিটাকেই কনসিডার করি, এখানে যদি আমরা একটা তল কনসিডার করি যে তলের উপর ফোকাস বিন্দুটা অবস্থিত, তাহলে এই যে এই তলটা আছে এই তলটাকেই বলা হবে ফোকাস তল। এবং
এই যে এই ফোকাসটা আছে, এই ফোকাসটাকে বলা হবে মুখ্য ফোকাস, এবং এই তলের উপর অন্য যে কোনো বিন্দুতে যদি রশ্মিগুলো মিলিত হয় তাদেরকে বলা হবে, অর্থাৎ এটা এক্সাম্পল হিসাবে যদি নেই, এটাকে বলা হবে গৌণ ফোকাস। তাহলে এখান থেকে আমরা কতগুলো জিনিস পেলাম। প্রথমে ফোকাস পেলাম, ফোকাস হচ্ছে যে বিন্দুতে অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছ মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয় তাকে বোঝাবে। নেক্সট হচ্ছে ফোকাস বিন্দুকে ধরে যদি আমরা কোনো তল কনসিডার করি সেই তলটাকে বলা হবে ফোকাস তল, এবং মুখ্য ফোকাস অর্থাৎ যেটা প্রধান অক্ষের উপর থাকছে সেই বিন্দুটা বাদ দিয়ে অন্য যে কোনো বিন্দুতে যদি ওই রশ্মিগুচ্ছ মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয় তাহলে তাকে বলা হবে গৌণ ফোকাস। নেক্সট আমরা আসতে পারি লেন্সের উন্মেষে। উন্মেষের ক্ষেত্রে আমরা বলতে পারি কোনো লেন্সের তল দুটি সংযোগ রেখা বা প্রান্ত রেখা বৃত্তাকার এবং ওই বৃত্তের ব্যাসকেই সাধারণভাবে লেন্সের উন্মেষ বলে ধরা হবে। অর্থাৎ আমরা যদি এরকম একটি উত্তল লেন্স আঁকি তাহলে এটা এর প্রধান অক্ষ নিতে পারি, তাহলে এটা একটা গোলকের অংশ আমরা নিতে পারি। তাহলে এটার কেন্দ্র মোটামুটিভাবে যদি এটা C1 হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোনো লেন্সের তলের দুটি সংযোগ রেখা, অর্থাৎ এই অংশটা দুটি সংযোগ রেখা বা প্রান্ত রেখা বৃত্তাকার এবং ওই বৃত্তের ব্যাসকে সাধারণত লেন্সের উন্মেষ বলা হবে। তাহলে এই চিত্রের ক্ষেত্রে যদি আমরা এখান থেকে একটি অক্ষ টানি এবং এই বিন্দুটাকে যদি C বলি এবং এই বিন্দুটাকে D বলি তাহলে এই CD-কে বলা হবে লেন্সের উন্মেষ। এটা হয়ে যাবে লেন্সের উন্মেষ।